অবশেষে ঘুরতে ঘুরতে চলে আসলাম অনেক সময় পার করার পরে কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এখানে চেকিং হচ্ছে, 2 ধাপে এখানে চেকিং করা হয়, এক পিছনে আর একটা ঠিক সামনে। প্রিয় দর্শক, অনেক কষ্ট করার পরে এসে পৌঁছালাম কক্সবাজার রেলওয়ে স্টেশনের ঠিক সামনে। আমরা একটু পরেই আমাদের গাড়ি আসবে, তখন আমরা আমাদের গাড়িতে উঠে আমাদের হোটেলে যাব। তো তার আগে আপনাদেরকে একটু দেখাই এখান থেকে আসলে কক্সবাজারের যে রেলওয়ে স্টেশনটা করা হয়েছে এটা কতটা ঠিক সুন্দর। আমরা যে হোটেল বুকিং করেছিলাম সেখান থেকে গাড়ি পাঠানো হয়েছে আমাদের রিসিভ করার জন্য। 3 স্টার হোটেলের এমন আতিথেয়তা দেখে বেশ মুগ্ধ হলাম। ট্রেনে আসতে আমাদের জনপ্রতি খরচ হয়েছে 1740 টাকা করে। আমাদের সুবিধার জন্য 4000 টাকার ডাবল বেডের একটি রুম নিয়েছিলাম, যাতে আমরা 4 থেকে 5 জন আরামে থাকতে পারি। ফ্রেশ হয়ে এবার বের হচ্ছি মনোমুগ্ধকর সৈকত দেখার জন্য। আমরা যখন পৌঁছাই তখন প্রায় সন্ধে। বিচে আসার পর পরিবেশ দেখে অবাক হয়ে গেলাম। গোল্ডেন টাইমের মধ্যে আমরা চলে এসেছি। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম এবং দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের ঠিক সামনে। দেখুন সমুদ্র সৈকত আসলে কত সুন্দর। এখন সূর্য অস্ত যাচ্ছে, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। আপনাদের সঙ্গে এটা শেয়ার না করে থাকতে পারলাম না। তো আপনারা যদি কেউ কখনও আসতে চান তাহলে অবশ্যই চলে আসবেন, এইরকম দৃশ্য কখনোই মিস করবেন না। যারা এরকম ভিউ এর আগে কখনো দেখেননি তারা অবশ্যই এখানে চলে আসবেন। এই ভিউ না দেখলে আপনার জীবন সার্থক হবে না। একদিকে মেঘ, একদিকে সূর্যাস্ত, আর একদিকে সমুদ্রের ঢেউ। এই সময় সূর্যাস্ত হওয়ার কারণে সমুদ্র দেখতে সারাদিনের চেয়ে অন্যরকম মনে হয়। সমুদ্র যে এত সুন্দর হতে পারে